আল্লাহ বলেছেন ইত্তাবিউ মাল্লা ইয়াসআলুকুম আজরা ওয়া হুম মুহতাদুন। আল্লাহ বলেছেন তোমরা ওই ব্যক্তির পথ অনুসরণ করো যে তোমাদের কাছে কোনো বিনিময় নেয় না, আজার পারিশ্রমিক গ্রহণ করে না, টাকা পয়সা নেয় না। তারাই হলো হেদায়েতপ্রাপ্ত, তারাই সঠিক রাস্তা, তারাই হাক্কানি, তারাই হলো হক। সুফি আজান গাছের দরবার এমন একটি দরবার যে দরবারে কোনো দান বাস্ক নেই, যে পীর সাহেব মানুষের কাছ থেকে টাকা পয়সা নেয় না, মাজারে কোনো দান বাস্ক নাই, দরবারে কোনো দান বাস্ক নাই, যে দরবারে হালা হারাম যাচাই বাছাই করা হয়ে থাকে, এমন একটি দরবার। 1,26,000 পয়গম্বর বিনা পয়সা নিঃস্বার্থভাবে ইসলামের দাওয়াত দিয়েছেন। সুফি আজান গাছ রহমতুল্লাহ ঠিক তদ্রুপভাবে ইসলাম প্রচার করেছেন বিনা পয়সা। আল্লাহ বলেছেন সূরা ইউনূসের 63 নম্বর আয়াতের মধ্যে হাক্কানি পীরকে, ভণ্ড পীরকে আল্লাহ বলেছেন সূরা ইউনূসের 63 নম্বর আয়াতের মধ্যে আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। মানে নিচে কাঠি ইমানদার 1 নম্বর শর্ত। 2 নম্বর শর্ত হলো যারা তাকওয়া পরহেজগারি করে, যারা হালাল হারাম বাঁচে। যে আমাদের দেশে যে সমস্ত পীর সাহেবরা মানুষের কাছ থেকে চান্দার মাধ্যমে, কালেকশনের মাধ্যমে হালাল হারাম যাচাই বাছাই করে না, কোনটি হালাল কোনটি হারাম, যা দে তাই নে, তারা আল্লাহর ওলি ন। তারা ওলি ন, পীর হতে পারে, কিছু মুরিদান নিয়ে পীর বনতে পারে, আল্লাহর ওলি ন। ওলি আল্লাহর জন্য শর্ত হলো যারা হালাল হারাম বাঁচবে, যারা তাকওয়া পরহেজগারি করবে, তারাই ওলি আল্লাহ। সুফি আজান গাছের দরবারটা হলো তাকওয়ার দরবার, সুফি আজান গাছের দরবারটা হলো পরহেজগারি দরবার। সুফি আজান গাছের দরবার এমন একটি দরবার যে দরবারটা ওলি আল্লাহ বানাবার কারখানা রয়েছে। সুবহানাল্লাহ। যাই হোক, সমস্ত আলোচনা একদিন করা সম্ভব নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কোরআন সুন্নাহ মতে নামাজ, ওজিফা, হালাল রুজি। লাস্টে কথাটা হলো আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন, নামাজ কাজা করবেন না। নামাজের পরে ওজিফাটা পড়বেন। কি ওজিফা? একবার সূরা ফাতিহা পড়বেন, 3 বার সূরা ইখলাস, একবার সূরা ফালাক, একবার সূরা নাস, আর হাক্কানি দুরূদ শরীফ। সেই কথার মনে যা সারা পৃথিবীতে এই যে যা আছে সবটি বই আমার লেখা, মানে প্রতি মাসে লেখাগুলো ছাপানো হচ্ছে আজ থেকে দীর্ঘদিন যাবত। এই যে সারা পৃথিবীতে 26টি রাষ্ট্রে 26টি দেশে এই হাক্কানি আঞ্জুমান রয়েছে, সংগঠন রয়েছে, এবং 5 ওয়াক্ত নামাজের পরে অসংখ্য পীর ভাই পীর বোন আল্লাহর কাছে প্রার্থনা করেছে এলাহি রহমত জিয়াদা করো কিয়ামত তক তামাম আলমের উপর। আল্লাহ এই ওজিফা যারা পড়বেন বর্তমান, অতীত, ভবিষ্যৎ। আমরা যারা পড়তাছি আমতার গ্রামবাসীর পীর ভাইয়েরা, আমরা যারা ওজিফা আমল করছি, অনেক এই গ্রামে অনেক পীর ভাইরা ছিল যারা ওজিফা আমল করে কবরে চলে গেছে, যারা পড়বে এখনো জন্মগ্রহণ করে নাই, যারা পড়ে চলে গেছে, এবং যারা আমরা পড়তাছি যারা চলে গেছে, এবং যারা আমরা পড়তাছি এবং যারা পড়বে এখনো জন্মগ্রহণ করে নাই, বর্তমান, অতীত, ভবিষ্যৎ যারা পড়বেন আল্লাহ তাদের উপর তোমার খাস রহমত বৃদ্ধি করে দাও। সুফি আজান গাছ রহমতুল্লাহ আলাইহি অমুক প্রার্থনা এলাহি রহমত জিয়াদা করো কিয়ামত তক তামাম আলমের উপর। এলাহি রহমত জিয়াদা করো কিয়ামত তক তামাম আলমের উপরে আমার 1 ঘন্টা লেকচার রয়েছে ইউটিউবে, SM ঢাকার মিডিয়ার মধ্যে পাইবেন। সেদিকে যাচ্ছি না, বলতেছিলাম এই ওজিফাটা পড়লে কি হবে ভাইয়ারা। এই 5 ওয়াক্ত নামাজ আপনি যেখানে পড়েন, 5 ওয়াক্ত নামাজের পরে ওজিফাটা যদি পড়েন, আপনি 8 কতম 10 পারা কোরআন তেলাওয়াত করা নেকির সওয়াব পাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি জামিআল হামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। وقال رسول الله صلى الله عليه وسلم بلغوا عني ولو آية أو كما قال عليه الصلاة والسلام। الحمد لله, আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য শুকরিয়া যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে উরসিকুল মজলিসে, বরকতি মজলিসে, সবর আসানির মজলিসে, সুফি মুফতি আজান গাছি রহমতুল্লাহি আলাইহির মজলিসে আসা এবং বসার তৌফিক দান করেছেন। সেজন্য মহান পর দরবারে একবার কালিমাতু শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা যে মজলিসে এসেছি, এই মজলিসের প্রতিষ্ঠাতা, হাক্কানি আঞ্জুমানের প্রতিষ্ঠাতা হযরত মাওলানা সুফি মুফতি আজান গাছি রহমতুল্লাহি আলাইহি। তার জন্ম হলো 1828 সনে তিনি জন্মগ্রহণ করেছেন হাওড়া জেলার অন্তর্গত আজানগাছি গ্রামে। সুফি আজান গাছি রহমতুল্লাহ আলাইহি পিতার নাম হযরত আল ফারুকি রহমতুল্লাহি আলাইহি, যিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা শরীফের খাদেম ছিলেন।
সুফি আজম গাছি রহমতুল্লাহ আলাইহির নানার নাম হাজি দিন মোহাম্মদ মক্কি মুআল্লিম হারাম শরীফ, যিনি কাবা শরীফের মুআল্লিম ছিলেন। সুফি আজম গাছি রহমতুল্লাহ আলাইহির নানা। সুফি আজম গাছি রহমতুল্লাহ আলাইহি তার বংশ পরিচয় এই, তিনি ইসলামের দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু 37তম বংশধর। সুফি আজম গাছি রহমতুল্লাহ পীরের নাম কি? সুফি আজম গাছি রহমতুল্লাহ পীরের নাম হযরত শাহ সুফি হাজি হাফেজ নদুল্লাহ মুহাজির মক্কি আল ফারুক রহমতুল্লাহ আলাইহি। তিনি 12 জন বা 13 জন ওলি আল্লাহর কাছে গিয়েছেন, আর একজন ওলি আল্লাহর কাছে তিনি খেলাফত লাভ করেছেন। সর্বতরিকার কামালত প্রাপ্ত, সমস্ত কামিল পীরদের ফয়েজ প্রাপ্ত যত তরিকা আছে, কাদরিয়া, চিস্তিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, সমস্ত তরিকার পীরদের কাছ থেকে তিনি খেলাফত লাভ করেছেন। এই যে তরিকা আজান গাছি তরিকার নামটা কি? এটা কোন তরিকা? কাদরিয়া, চিস্তিয়া, নকশবন্দিয়া না মুজাদ্দিদিয়া? আজান গাছি রহমতুল্লাহ যে তরিকা, সে তরিকার নাম হলো তরিকা জামিয়া। তরিকা মানে পথ, আল্লাহকে পাওয়ার পথ, একটা মাধ্যম, একটা রাস্তা। আর জামিয়া মানে ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়। আল্লাহকে পাওয়ার একটা রাস্তা, বিশ্ববিদ্যালয় হলো হাক্কানি আঞ্জুমান। যে হাক্কানি আঞ্জুমান হলো তরিকা জামিয়া। যত তরিক আছে পৃথিবীতে, এই হাক্কানি আঞ্জুমানের ওজিফা উস্তিকুল আমল করলে, হাক্কানি আঞ্জুমানের মূলনীতি অনুযায়ী চললে সমস্ত তরিকার ফয়েজ এবং বরকত পাওয়া যাবে। কেন পাওয়া যাবে? সুফি আজম গাছি রহমতুল্লাহ আলাইহি কাদরিয়া, চিস্তিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, সোহরাওয়ার্দিয়া, সাবিরিয়া, চিস্তিয়া সাবিরিয়া, তরিকা ইমদাদিয়া, সমস্ত তরিকার পীরদের কাছ থেকে তিনি খেলাফত লাভ করেছেন। এই জন্য তাকে বলা হচ্ছে মৌলানা আজান গাছি ফৈজ আলম মাজহারে নূরে খুদা, নাকে সারা পীরে কামিল কামিলান রাহনামা। মোটামুটি অল্প সময়ের মধ্যে একটু ধারণা দিই যে সুফি আজম গাছি কে, তার কি পরিচয়। সুফি আজম গাছি রহমতুল্লাহ পীরের নাম হযরত শাহ সুফি হাজি হাফেজ ইমদুল্লাহ মুহাজির মক্কি আল ফারুক রহমতুল্লাহ আলাইহি। সুফি আজম গাছি রহমতুল্লাহ আলাইহি তিনি জমিদারের সন্তান ছিলেন। তিনি পড়ালেখার যোগ্যতা কতটুকু, তিনি কি করেছেন, পড়ালেখা কতটুকু করেছেন? সুফি আজম গাছি রহমতুল্লাহ আলাইহি তিনি পড়ালেখা করেছেন কলকাতা আলিয়া মাদ্রাসা। ফখরুল মুহাদ্দিসিন, শামসুল উলামা, মুমতাজুল মুহাদ্দিসিন, সর্বোচ্চ ডিগ্রি অর্জন করেছেন কলকাতা আলিয়া মাদ্রাসা থেকে। কে? সুফি আজম গাছি রহমতুল্লাহ আলাইহি। তিনি মাওলানা ছিলেন, মুফতি ছিলেন। তিনি হলেন আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী। আহলে সুন্নাত ওয়াল জামাত অর্থাৎ যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরামের আদর্শ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরামের জামাত, সেই জামাতকে বলো আহলে সুন্নাত ওয়াল জামাত। এবং সুফি আজম গাছি রহমতুল্লাহ আলাইহি তিনি কোন মাযহাবের অনুসারী? মাযহাব তো 4টা আছে, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি। তিনি কোন মাযহাবের অনুসারী? সুফি আজম গাছি রহমতুল্লাহ আলাইহি তিনি হানাফি মাযহাবের অনুসারী। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির অনুসারী সুফি আজম গাছি রহমতুল্লাহ আলাইহি। সুফি আজম গাছি রহমতুল্লাহ আলাইহির একটি সন্তান, একটা ছেলে ছিল মাত্র। ওই ছেলেটির নাম হলো জাফরুজ্জামান ফারুকি। জাফরুজ্জামান ফারুকির হলো আপনার 4 মেয়ে এবং 3 ছেলে, এবং বড় ছোট ছেলের নাম হলো শামসুজ্জামান ফারুকি, যিনি আমাদের বদিয়ার ভাইজানের শ্বশুর। জাফরুজ্জামান ফারুকির ছোট ছেলে শামসুজ্জামান ফারুকি, বদিয়ার ভাই শ্বশুর। সুফি আজম গাছি রহমতুল্লাহ আলাইহি, সুফি আজম গাছি রহমতুল্লাহ আলাইহি কত সালে হাক্কানি আঞ্জুমান প্রতিষ্ঠা করেছেন? 1876 সালে। কেন প্রতিষ্ঠা করেছেন? মানুষকে কোরআন সুন্নাহর যে মূল বাণীগুলো আছে এগুলো মানব সমাজের কাছে পৌঁছিয়ে দেওয়ার জন্য, মানুষকে জান্নাতমুখী করার জন্য, জান্নাত রাস্তা দেখার জন্য, আমলি জিন্দিগি তৈরি করার জন্য তিনি হাক্কানি আঞ্জুমান প্রতিষ্ঠা করেছেন। হাক্কানি আঞ্জুমানটা কি? হাক্কানি মানে হক, সঠিক, যথার্থ, রাইট, খাঁটি, যার মধ্যে কোনো ভেজাল নাই। আঞ্জুমান মানে সংগঠন। হাক্কানি আঞ্জুমান অর্থ সত্যের সংগঠন, আধ্যাত্মিক সংগঠন, তরিকতের সংগঠন হলো হাক্কানি আঞ্জুমান। এই হাক্কানি আঞ্জুমানের কি মূলনীতি আছে? হাক্কানি আঞ্জুমানের কি কথা বলে? হাক্কানি আঞ্জুমান বলে কোরআন যা বলে হাক্কানি আঞ্জুমান তাই বলে। হাক্কানি আঞ্জুমানের মূলনীতি 4টি। বয়ান যদি করি সারা রাত্র দিন শেষ হয়ে যাবে, আমি সংক্ষেপে শুধু মূল কথাগুলো বলতেছি। হাক্কানি আঞ্জুমানের 4টি মূলনীতি। 1 নম্বর 5 ওয়াক্ত নামাজ। কোরআন বলেছে নামাজের কথা, সূরা আনকাবুত আয়াত নম্বর 45, সূরা আনকাবুত আয়াত নম্বর 45 আল্লাহ নামাজের কথা বলেছেন। সূরা নিসার 103 নম্বর আয়াত আল্লাহ নামাজের কথা বলেছেন। হাক্কানি আঞ্জুমান বলে নামাজের কথা। কোন নামাজ? নামাজটা হবে বিনা কাজা। বিনা কাজা কেন পড়বেন? আল্লাহ তাআলা সূরা নিসার 103 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নিশ্চয়ই আল্লাহ তাআলা নামাজকে ফরজ করেছেন নির্ধারিত সময়, বিনা কাজা।
সূরা আনকাবুত আয়াত নম্বর 45, সূরা নিসা আয়াত নম্বর 103। কি বলা হচ্ছে? বিনা কাজা নামাজ, 5 জায়গার নামাজ বিনা কাজা। কে বলেছে? কোরআন বলেছে। হাক্কানি আঞ্জুমান তাই বলে যে বিনা কাজা 5 ওয়াক্ত নামাজ। কোরআন বলেছে নামাজের পরে কি পড়ো? ওজিফা পড়ো। হাক্কানি আঞ্জুমান বলেছে পরে ওজিফা পড়ো। আল্লাহ বলেছেন সূরা মুজাম্মিলের 20 নম্বর আয়াত, সূরা নিসার 103 নম্বর আয়াত শুরুর দিকে, ফাইজা কাযাইতুমুস সালাতা ফাযকুরুল্লাহা কিয়ামা ওয়া কুউদা ওয়া আলা জুনুবিকুম। আল্লাহ তাআলা বলেছেন তোমরা যখন নামাজকে, মাইকটার বেশি সুবিধা না, আল্লাহ তাআলা কালকে 3-4 ঘন্টা বয়ান করছি একা একা, কত মাইকের কত আওয়াজ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেছেন হে তোমরা যখন নামাজকে কমপ্লিট করবে আল্লাহর জিকির করবে দাঁড়িয়ে বসে শুয়ে। আর জিকিরের মধ্যে সর্বোত্তম জিকির কোরআন শরীফ তেলাওয়াত করা, নামাজের পরে কোরআন তেলাওয়াত। কে বলেছেন? আল্লাহ বলেছেন সূরা নিসা 103 নম্বর আয়াতের মধ্যে, হাক্কানি আঞ্জুমান বলে নামাজ শেষ করবে, নামাজের পরে আল্লাহর কালাম তেলাওয়াত করবে, কোরআন তেলাওয়াত করবে। হাক্কানি আঞ্জুমান বলে সুদ খায়ও না, কোরআন বলে সুদ খায়ও না। সূরা বাকারা 275 নম্বর আয়াত আল্লাহ বলেছেন ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামা রিবা। আল্লাহ তাআলা ব্যবসাকে করেছেন হালাল আর সুদকে করেছেন হারাম। আল্লাহ তাআলা সূরা বাকারার 278 নম্বর আয়াত, সূরা বাকারা 279 নম্বর আয়াত আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, সুদের মধ্যে যে ভয়কে আছে সুদকে পরিহার করো। যদি সুদকে বর্জন করতে না পারো, সুদ যদি পরিহার করতে না পারো, তাহলে আল্লাহ এবং তার রাসূলের সঙ্গে যুদ্ধ করার জন্য প্রস্তুতি গ্রহণ করো। নাউযুবিল্লাহি মিন যালিক। সুদ খাওয়া মানে আল্লাহ এবং তার রাসূলের সঙ্গে যুদ্ধের ঘোষণা করা। কোরআন বলেছে সুদ খায়ও না, হাক্কানি আঞ্জুমান বলে সুদ খায়ও না। কোরআন বলেছে হালাল খাও। সূরা বাকারা 168 নম্বর আয়াত, সূরা মুমিনুন 51 নম্বর আয়াত আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। সূরা বাকারা 168 নম্বর আয়াত। হাক্কানি আঞ্জুমান দরবারটা এমন একটি দরবার যে দরবারটা কোরআন সুন্নাহ মতে পরিচালিত হচ্ছে এবং কিয়ামত পর্যন্ত ইনশাআল্লাহ হবে। যে দরবারে কোনো বেদাত নেই, কোনো সংস্কার নেই, যে দরবারে আপনার কোরআন সুন্নাহ মোতাবেক পরিচালিত হচ্ছে। কোরআন বলেছে হালাল খাও, সূরা বাকারা 168 নম্বর আয়াত। হাক্কানি আঞ্জুমান বলে হালাল খাও। হালাল সম্পর্কে আলোচনা করলে কয়েক ঘন্টা সময় দরকার। আল্লাহ 14টি আয়াত উল্লেখ করেছেন হালাল রুজি সম্পর্কে, অসংখ্য হাদিস উল্লেখ রয়েছে। হাক্কানি আঞ্জুমান দরবারে হালাল হারাম যাচাই বাছাই করে, কেন করে, অসংখ্য হাদিস উল্লেখ রয়েছে। কোরআন বলে হালাল খাও, সূরা বাকারা 168 নম্বর আয়াত। কোরআন বলেছেন হালাল খাও, সূরা মুমিনুন আয়াত নম্বর 51। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালুস সালিহা। হে আমার রাসূলগণ, তোমরা হালাল রুজি ভক্ষণ করো আর নেক আমল করো। আগে হালাল খাও, এরপরে নেক আমল করো। ইবাদত বন্দেগী কবুল হওয়ার জন্য পূর্ব শর্ত হালাল রুজি। হালাল রুজি ভক্ষণ না করলে তার নামাজ কবুল হবে না, দোয়া কবুল হবে না, ইবাদত বন্দেগী কবুল হবে না। সে যত বড় আলেম হোক, মুহাদ্দিস হোক, মুফতি হোক আর পীর হোক না কেন, যদি সে হালাল রুজি ভক্ষণ না করে আল্লাহ তাআলা তার কোনো আমল কবুল করবেন না। এই মর্মে অসংখ্য হাদিস উল্লেখ রয়েছে, 14টি আয়াত আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন। কোরআন বলেছে হালাল খাও, হাক্কানি আঞ্জুমান বলে হালাল খাও। কোরআন বলেছে হারাম ছেড়ে হালাল খাও, হারাম ছেড়ে দাও, সুদ বর্জন করো। কোরআন বলেছে কি? সুদ বর্জন করো। হাক্কানি আঞ্জুমান বলেছে সুদ ভক্ষণ করো, সুদ বর্জন করো, সুদ ছেড়ে দাও, সুদকে পরিহার করো। সূরা আল ইমরান 130 নম্বর আয়াত। কোরআন বলেছে তাকওয়া পরহেজগারি করো। একটা দুইটা আয়াত না, 85টি আয়াত। এই যে একটা পত্রিকা দেখেন, প্রতি মাসে ইনশাল্লাহ আজ থেকে প্রায় 10 থেকে 15 বছর যাবত আমার নিয়মিত লেখা, প্রতি মাসে লেখাগুলো ছাপানো হচ্ছে। এটা হলো আপনার ফেব্রুয়ারি মাস, এর আগে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, প্রতি মাসে ছাপানো হচ্ছে লেখাগুলো। এক একটি সাবজেক্ট নিয়ে। এগুলো পড়লে আর বয়ানের কোনো প্রয়োজন পড়ে না। কোরআন সুন্নাহ আলোকে আল্লাহর ওলিদের ওসিলা দিয়ে দোয়া করার বৈধতা, ওলি আল্লাহদের ওসিলা দিয়ে দোয়া করা যাবে কি না, কোরআন অকাট্টা রেফারেন্স। এর আগে এসেছে ভারতবর্ষের ইতিহাস, ভারতবর্ষে এই আপনার এ সংখ্যার আগের সংখ্যা এসেছে ভারতবর্ষের ইতিহাস এবং নবীজি ভারতবর্ষ সম্পর্কে কী ভবিষ্যৎবাদী করেছেন, ইসলামটা আমরা পাইলাম কীভাবে। এ সংখ্যা আসবে, এই মাস আসবে আপনার এপ্রিলে আসবে যে পশ্চিমবঙ্গের ইতিহাস এবং প্রাচীন ঐতিহাসিক মসজিদগুলোর নির্মাণের ইতিহাস এবং পশ্চিমবঙ্গে ইসলামটা কীভাবে আসছে। এরপরে সংখ্যা আসবে বাংলাদেশে ইসলামটা প্রচার কীভাবে হচ্ছে এবং প্রাচীন মসজিদগুলোর ইতিহাস। অর্থাৎ প্রতি সংখ্যা যদি এই বইটি
সত্য বিশ্বমানন কল্যাণ পত্রিকা, যেটা হজরত মৌলানা সুফি মুফতি শাবল শুভ রহমতুল্লাহ আলাই যেটা তিনি প্রচার করেছেন, যেটা সূচনা করেছেন, এটা যদি আপনি অধ্যয়ন করেন হাক্কানি আঞ্জুমান সম্পর্কে আপনার আর হাক্কানি আঞ্জুমান সম্পর্কে আপনি সব কিছু জানতে পারবেন, বুঝতে পারবেন এই পত্রিকাগুলো অধ্যয়ন করলে। তো বলতেছিলাম যে আল্লাহ বলেছেন সূরা তাগাবুনের 19 নম্বর আয়াত, সূরা তাগাবুন আয়াত নম্বর 19, ফাত্তাকুল্লাহা মাসতাতআতুম ওয়াসমাউ ওয়া আতিউ। আল্লাহ বলেছেন যে তোমরা তাকওয়া পরহেজগারি করো। কিভাবে? ফাত্তাকুল্লাহা মাসতাতআতুম, সাধ্যমতে। আল্লাহ বলেছেন তোমরা সাধ্যমতো তাকওয়া পরহেজগারি করো। হাক্কানি আঞ্জুমান বলেছে তোমরা সাধ্যমতে তাকওয়া পরহেজগারি করো। আর শুধু কেবল তাকওয়া পরহেজগারি সম্পর্কে আল্লাহ 85 আয়াত আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন। এই সংখ্যাগুলো যদি পড়েন, প্রত্যেকটি সংখ্যার মধ্যে প্রতিটি বিষয় নিয়ে সাবজেক্ট নিয়ে আমার লেখাগুলো রয়েছে। তো যাই হোক, বলতেছিলাম কোরআন যা বলে হাক্কানি আঞ্জুমান তাই বলে। আজকে আমরা কোন মাহফিলে আসছি? উরসিকুল মজলিস। এই উরসিকুল কি? উরুসের অর্থ হলো 3টি, কুলের অর্থ হলো 3টি। উরুসের একটি অর্থ হলো রাখেন। আরেকটা কথা বলে দেই এই উরসিকুলের শুরুর আগে, যে সুফি আজান গাছী রহমতুল্লাহ আলাইহির একটু পরিচয়টা হলো সুফি আজান গাছী রহমতুল্লাহ আলাইহি যে বংশধর, তারা এসেছেন আরব থেকে। কোথায় পাবেন ইতিহাসটি? ইসলামিক ফাউন্ডেশন, ইসলামী বিশ্বকোষ, 2য় খণ্ড, 442 নম্বর পৃষ্ঠা, এবং বিভিন্ন ইতিহাসের মধ্যে উল্লেখ রয়েছে। রাজা ফিরোজ শাহ, বাদশাহ ছিলেন ফিরোজ শাহ যে রাজা, তার আমলে সুফি আজান গাছী রহমতুল্লাহ আলাইহি তিনি এসেছেন কলকাতা এবং তার শাসন আমলে। এবং সুফি আজান গাছী রহমতুল্লাহ আলাইহি যে পূর্বপুরুষ বংশধররা এসেছেন আরব থেকে এসেছেন কোথায়? আপনার পাঞ্জাবের ভারতের উত্তরপ্রদেশ, পাঞ্জাব, সিরহিন্দ শরীফে। সুফি আজান গাছীর নানার বাড়ি কোথায়? সুফি আজান গাছী রহমতুল্লাহ আলাইহির নানার বাড়ি পাঞ্জাব, ভারতের উত্তরপ্রদেশ, সিরহিন্দ শরীফে। তার নাম হাজি দিন মোহাম্মদ মক্কি মুআল্লিমে হারাম শরীফ। তিনি কে? সুফি আজান গাছী রহমতুল্লাহ নানা। আগেকার জমানা, প্রাচীন জমানা, নবীজি আরব এবং মালাবার, কেরালা রাজ্যের মালাবার এবং আরবের মধ্যে কি যোগাযোগ ছিল? কিসের যোগাযোগ? জাহাজে তারা আসা যাওয়া করতেন এবং বাংলাদেশের চট্টগ্রামে তারা লঙ্ঘন করতেন। আরব বণিকরা ব্যবসা করার জন্য আসতেন এবং তাদের সঙ্গে সাহাবায়ে কেরাম যারা বিদায় হজের ভাষণ যখন নবীজি দিয়েছিলেন ইসলাম প্রচার করার জন্য, তখন থেকে সাহাবায়ে কেরাম আর কেউ বাড়িতে যায়নি। বিদায় হজের ভাষণের পরে সাহাবায়ে কেরাম সারা পৃথিবীতে বিভিন্ন জায়গায় তারা ছড়িয়ে পড়েছেন। হযরত সাদ ইবনে ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, মা আমেনার চাচাতো ভাই, নবীজির মামা মা আমেনার চাচাতো ভাই সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কি করেছেন? বিদায় হজের ভাষণে পড়ে তিনি চলে আসছেন আরব থেকে আবসিনিয়া এসেছেন। তিনি কোটায় বাংলাদেশের চট্টগ্রাম লঙ্ঘন করেছেন। চট্টগ্রাম হয়ে বাংলাদেশের পশ্চিমবঙ্গে ইসলাম প্রচার করে তিনি চলে গেছেন কোথায়? চীন দেশে। চীনের কোয়াংটা সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মসজিদ এবং মাজার অবস্থিত রয়েছে। বাড়ি হলো আরব, কিন্তু তার মাজার হলো চীন দেশে। এভাবে ইসলাম প্রচার করেছেন। এই সংখ্যার পরে সংখ্যাটা যদি আপনারা পড়েন যে পশ্চিমবঙ্গের মধ্যে ইসলাম কীভাবে এসেছে, তাহলে আমার লেখা আছে, তাহলে আপনি পেয়ে যাবেন পশ্চিমবঙ্গে ইসলাম এর ইতিহাস, ইসলাম কীভাবে এসেছে। তো বলতেছিলাম সুফি আজান গাছী রহমতুল্লাহ আলাইহি তার পূর্বপুরুষ এসেছেন সিরহিন্দ শরীফে। সিরহিন্দ শরীফ থেকে এসেছেন পান্ডুয়া, হুগলি জেলার মালদার একটি অঞ্চল, চুচুড়া গ্রামের একটা জায়গার নাম চুচুড়া। এখানে একটি আদিগাঁও যেটার নাম হলো সপ্তগ্রাম বা 7 গাঁও। এটা ছিল পান্ডুয়া, বাংলার আদি রাজধানী পান্ডুয়া। ওই পান্ডুয়াতে এখানে পান্ডুয়ার আদিরা মসজিদ রয়েছে। পান্ডুয়াতে অনেক ঐতিহাসিক স্মৃতি রয়েছে। সেখানে আপনার ইউরোপ থেকে পর্তুগিজরা এখানে এসেছেন, বণিকরা এসেছেন, আরব দেশ থেকে বণিকরা এসেছেন, এখানে অবস্থান করেছেন, ইসলাম প্রচার করেছেন এবং পান্ডুয়ার মধ্যে অনেক ওলি আল্লাহদের মাজার এখনও বিদ্যমান রয়েছে। সুফি আজান গাছী রহমত এবং কুতুব শাহী মসজিদ সেখানে রয়েছে। জালালউদ্দিন শামসে তাবরিজ রহমতুল্লাহ আলাইহির মাজার সেখানে রয়েছে, জালালউদ্দিন রহমতুল্লাহ আলাইহির মাজার সেখানে রয়েছে এবং সৈয়দ নূর কুতুবুল আলম রহমতুল্লাহ আলাইহির মাজার সেখানে রয়েছে। কোথায়? পান্ডুয়া শরীফে। ওই পান্ডুয়া শরীফ এসেছেন সুফি আজান গাছী রহমতুল্লাহ আলাইহির বংশধরগণ। এই পান্ডুয়া শরীফ থেকে তারা এসেছেন কোথায়? পান্ডুয়া শরীফ থেকে এসেছেন তারা হাওড়া জেলার অন্তর্গত নাজিরপাড়া গ্রামে। নাজিরপাড়া যে বর্তমান গ্রামটা,
ওই নাজির পাড়াটাই বর্তমান নাম হলো আজানগাছি গ্রাম। নাজির পাড়ার গ্রামটা বর্তমান আজানগাছি গ্রাম। ওই নাজির পাড়া গ্রামে অতি পূর্বকালে আল্লাহর একজন ওলি তারা এসেছেন ইসলাম প্রচার করার জন্য। কয়েকজন ওলি আল্লাহ এখানে এসে আজান দিয়েছেন। আজান আওয়াজ যতদূর ছড়িয়ে গেছে ওই জায়গার নামে নামকরণ করা হয়েছে আজানগাছি। নাজির উদ্দিন জাটু শাহ সুফি আজানগাছি রহমতুল্লাহ পূর্বপুরুষ নাজিরউদ্দিন জাটু শাহ, নাইমুদ্দিন রহমতুল্লাহ আলাই, কেয়ামুদ্দিন রহমতুল্লাহ আলাই, কেয়ামুদ্দিন রহমতুল্লাহ আলাই ছেলে হলো রাকিবউদ্দিন রহমতুল্লাহ আলাই, রাকিবউদ্দিন রহমতুল্লাহ ছেলে হলো হজরত মৌলানা সুফি মুফতি আজানগাছি রহমতুল্লাহ আলাই, সুফি মুফতি আজানগাছি রহমতুল্লাহ তার ছেলে হলো জাফরুজ্জামান ফারুকি রহমতুল্লাহ আলাই, জাফরুজ্জামান ফারুকি রহমতুল্লাহ তার ছেলে হলো শামসুজ্জামান সাহেব। তো এমনভাবে এসেছে সুফি আজানগাছির বংশধর, তারা ইসলাম প্রচার করেছেন। এটা ইতিহাসটা লেখা আছে, অনেক লম্বা ইতিহাস, সেদিকে যাচ্ছি না। এখন মূল কথা যাই, আজকে যে আমরা মজলিস এসেছি এটা কোন মজলিস? এটা দুনিয়াবি মজলিস ন, উরুস শরীফ ন, নৌরুস শরীফ ন, এটা অন্য ওয়াজ মাহফিলের মতো ন। এটা এমন একটি মজলিস এসেছি, এমন একটি দরবারে এসেছি, এমন একটি মাহফিলে এসেছি যে মজলিসের নাম হলো উরসিকুল মজলিস। উরুসের অর্থ হলো তিনটি। উরুসের এক অর্থ হলো দোয়া, উরুসের আরেকটি অর্থ হলো সবরাসানি, উরুসের আরেকটি অর্থ হলো খুশি, আর কুল মানি সকল বা সমস্ত বা সকলের জন্য। উরসিকুল অর্থ দোয়া, উরুস তো কি দোয়া। আবার আমাদের উরসিকুলে যে মোনাজাত, মোনাজাতের মধ্যে আবার দুইটা অংশ। মোনাজাত বলা হয় আরবিতে, আর আমরা বাংলাতে বা উর্দুতে বলি দোয়া। দোয়া শব্দটা দোয়া মানে প্রার্থনা, আর এটা উর্দুতে হিন্দিতে দোয়া বলা যায়, আরবিতে বলা হয় মোনাজাত। দোয়ার মধ্যে আবার দুইটা অংশ। প্রথম যে মোনাজাত, এই মোনাজাতটা হলো আদম আলাইহিস সালাম থেকে নিয়ে রকিব নকিব শরীফ শাহাদা কুলাউলিয়াল্লাহ বুজুর্গানে দিন 4 পীর 14 খান ওয়াদা যত মুসলমান নর নারী ইন্তিকাল করেছেন আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের আব্বা আমাদের ইন্তিকাল করেছেন, সকলের জন্য দোয়া। অর্থাৎ মৃত ব্যক্তিদের জন্য, মুসলমান নর নারীর জন্য দোয়া, প্রথম মোনাজাত। আর দ্বিতীয় মোনাজাত হলো যারা জিন্দা ব্যক্তি, যারা জীবিত তাদের জন্য দোয়া। জিন্দা ব্যক্তির জন্য দোয়া, মুর্দা ব্যক্তির জন্য দোয়া। কুল মানি সকল ব্যক্তির জন্য দোয়া। আদম আলাইহিস সালাম থেকে যত মুসলমান রকিব নকিব নজিব শরীফ শাহাদা কুলাউলিয়াল্লাহ যত বুজুর্গানে দিন যত মুসলমান নর নারী ইন্তিকাল করেছেন তাদের জন্য দোয়া। কুল মানি সকল, আর উরুস মানি দোয়া, সকলের জন্য দোয়া। এটা উরসিকুল একটা অর্থ। আজকে বর্তমানে কিছু পণ্ডিত আছে, ইসলামী স্কলার, নামদারি, যারা ওলি আল্লাহ মানে না, এগুলো নিয়ে সমালোচনা করে। তারা হাদিস কোরআন নিয়ে এদের গবেষণা নেই, রিসার্চ নেই, না জানার কারণে তারা এই সমস্ত মন্তব্য করে। সুফি আজানগাছির সে উরুস ন, যে উরুসের মধ্যে বেদাত রয়েছে, কুসংস্কার রয়েছে, যে উরুসের মধ্যে মহিলারা যা নাচানাচি করে, কাওয়ালি গাওয়া হ, যে উরুসের মধ্যে শালু কাপড় দেওয়া হ, যে উরুসের মধ্যে আগরবাতি দেওয়া হ, মোমবাতি দেওয়া হ, মাজারে দান বাস্ক রয়েছে, সে উরুস আজানগাছির উরুস ন। আজানগাছির উরুসটা হলো উরসিকুল, এটা উরুস শরীফ ন, উরসিকুল হলো আজানগাছের দরবারে যে মজলিস, এটা উরসিকুল, এটাকে পবিত্র উরসিকুল, একটা দোয়ার মজলিস, যেখানে কোরআন সুন্নাহ মতে যে দরবারটা পরিচালিত হয়, উরসিকুলটি পরিচালিত হয়, সেটা হলো উরসিকুল। উরুস মানি দোয়া, আর কুল মানি সকলের জন্য একটি দোয়া, সকলের দোয়ার একটা ব্যবস্থা। জিন্দা ব্যক্তির জন্য দোয়া, মুর্দা ব্যক্তির জন্য দোয়া, তার নাম হলো উরসিকুল। এক অর্থ। উরুসের আরেকটি অর্থ হলো খুশি। মেশকা শরীফ মূল কিতাব প্রথম খণ্ড 25 নম্বর পৃষ্ঠা হাদিসটি উল্লেখ রয়েছে, নাম কান্না উমাতিল আরুস, তুমি ঘুমাও নতুন বরের মতো, নতুন বরের মতো ঘুমাও। এক ঘুম দিবে, আনন্দের ঘুম ঘুমাও। এখানে উরুস অর্থ আনন্দ, নাম কান্না উমাতিল উরুস বা আরুস, আরুস মানে আনন্দ, আনন্দের ঘুম। যখন কবরে 3টা প্রশ্ন করা হবে, রব তেরা কোন হে, দিন তেরা কোন হে, নবী তেরা কোন হে, মান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, ওই ব্যক্তিকে যাকে তোমাদের কাছে প্রেরণ করা হয়েছে। যখন তাকে 3টি প্রশ্ন করা হবে, সে বলবে রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ, আমার দিন ইসলাম, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকটা কথার পাকে একটা মাসলা বলি, এই যে আমরা চুমু দিচ্ছি, কোথায় আছে একটু রেফারেন্স বলি। এই যে চুমু দেওয়া, নবীজির নাম শুনে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সূরা আহজাব আয়াত নম্বর 56। সূরা আহজাব আয়াত নম্বর 56। এই আয়াতের ব্যাখ্যা তাফসিরে জালালান শরীফ, যে কিতাব না পড়লে কেউ আলেম হতে পারবে না। তাফসিরে জালালান শরীফ, এরপরে হলো দাওরা হাদিস মানে মাস্টার্স কমপ্লিট করতে হবে। এই তাফসিরে জালালান শরীফের মূল কিতাব আরবি, মূল কিতাব বাংলানো আরবি মূল কিতাব 357 পৃষ্ঠা, 357 পৃষ্ঠা 13 নম্বর পার্শ্ব টিকা মানে হাসিয়া,
কি উল্লেখ আছে? মান সামি ইসমি ফিল আযান ওয়া ইযা ওয়া বাহাইমাইহি আইনাইহি ওয়া কাইদুহু ওয়া তালিবুল জান্নাহ। নবীজি বলেছেন যে ব্যক্তি আমার নাম শুনলো, শোনার পরে সে কি করলো, এভাবে হাতের মধ্যে বৃদ্ধাঙ্গুলি চুম্বন খাইলো, নবীজিকে তাজিম করলো। আল্লাহ বলেছেন ওয়া তুআজ্জিরহু ওয়া তুআক্কিরহু, সূরা ফাতা আয়াত নম্বর 9। আল্লাহ বলেছেন 9 নম্বর আয়াতে সূরা ফাতার, নবীজিকে তাজিম করো, নবীজিকে সম্মান করো। যে ব্যক্তি নবীজিকে তাজিম করবে, শ্রদ্ধা করবে, সম্মান করবে, নবীজিকে তাজিম, নবীজি বলেছেন ওয়াকাইদুল জান্নাহ, কাল কিয়ামতের ময়দানে নবীজি তাকে জান্নাতের কাতারে তাকে কুস করবেন, তালাশ করবেন এবং তাকে টেনে টেনে তাকে জান্নাতে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। আবার কিতাবের নাম বলছি, তাফসীরে জালালাইন শরীফ, মূল কিতাব 357 পৃষ্ঠা 13 নম্বর হাসিয়া বা পার্শ্বটিকা উল্লেখ রয়েছে সূরা আহজাব আয়াত নম্বর 56। এই যে ভিডিওগুলো হচ্ছে সারা পৃথিবীর আলেমরা দেখেছে, চ্যালেঞ্জ করেছি, দেখুন কিতাবে আছে। সুফি আজম গাছের দরবারটা কেমন আছে? আল মাকাসিদুল হাসানা, গতকাল তো প্রায় 3 ঘন্টা 2.5 ঘন্টা আলোচনা করেছি, এর আগে আলোচনা করেছি, যার গলার অবস্থা কঠিন। দরবারে ঈদের নামাজ পড়াইছি, এরপরে আপনার শেষ মোনাজাত দিচ্ছি, এরপরে আবার ফজরের পরে আবার পুরা উর্সুল হুজুরকে আমরা হুকুমে করেছি, যার কারণে গলার অবস্থা খুবই করুন। তো বলতেছিলাম যে আপনার আল মাকাসিদুল হাসানা 384 নম্বর পৃষ্ঠা মূল কিতাব উল্লেখ রয়েছে, হযরত বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে আজান দিলেন। আজানের মধ্যে বললেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। যখন বললেন, মসজিদের বারান্দা সাহারানে বসা ছিল কে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে নবীকে সৃষ্টি না করলে পৃথিবী সৃষ্টি করা হইতো না, কুল কায়নাত সৃষ্টি করা হইতো না। যে নবী জান্নাতে না গেলে কোনো উম্মত জান্নাতে যেতে পারবে না, কোনো নবী জান্নাতে যেতে পারবে না। যে নবীর শাফাত ছাড়া কোনো উম্মত কোনো নবী জান্নাতে যেতে পারবে না। এমন একজন নবী, যে নবীকে সৃষ্টি না করলে পৃথিবী সৃষ্টি করা হইতো না। এই নবীর এত সম্মান, এত মর্যাদা, এত গুণাগান, যেটা বয়ান করে শেষ করা যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা আছেন মসজিদের নববীর বারিন্দা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা আছেন মসজিদের বারিন্দা, আর বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিলেন মসজিদের নববীতে। যখন বললেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমার চোখের মণি, আপনাকে আমি ভালোবাসি, মহব্বত করি। একথা বললেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং এই বৃদ্ধাঙ্গুলি এভাবে চুমু খাইলেন, এই আমলটা করলেন। নবীজি বললেন, হে আবু বকর, হাল্লাত লাহু শাফাআতি, আমার উম্মতের মধ্যে, উম্মতে মুহাম্মদের মধ্যে যে ব্যক্তি আমার নাম শুনবে, শ্রবণ করার পরে বৃদ্ধাঙ্গুলি চুম্বন করবে, ওই ব্যক্তির জন্য আমার শাফাআত ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার লেখা রয়েছে, একটি দুইটি নয়, 102টি সহিহ হাদিসের মাধ্যমে, সহিহ হাদিস রয়েছে, অসংখ্য ফতোয়ার কিতাবে রেফারেন্স দিয়ে আমি লিখেছি, লেখাগুলো আছে। যদি কারো ক্ষমতা থাকে খণ্ডন করুন। একটা মুস্তাহাব আমল, আমার চোখের সমস্যা আমি করতে পারি, বা এটা মুস্তাহাব, এ সম্পর্কে অনেক রেফারেন্স রয়েছে। সুফি আজম গাছের দরবারে আমলটা জারি রয়েছে। কোন আমলটা? নবীজির নাম শুনলে বৃদ্ধাঙ্গুলি চুম্বন দেওয়া। নবীজিকে আমরা তাজিম করি, আমরা নবীজিকে সম্মান করি, নবীজিকে আমরা মহব্বত করি, নবীজিকে আমরা ভালোবাসি, এই জন্য আমরা এই আমলটা করি। যার ভিতরে নবীর প্রেম রয়েছে, নবীর মহব্বত রয়েছে, সে নবীকে তাজিম করতে পারে। আল্লাহ বলেছেন ও তুআজ্জিরহু ও তুআক্কিরহু, নবীজিকে সম্মান করো, নবীজিকে তাজিম করো। যাই হোক, এ অপ্রাসঙ্গিক আলোচনা গেলাম, এবার প্রসঙ্গ চলে আসে। বলতেছিলাম যে সুফি আজম গাছি রহমতুল্লাহ আলাই তিনি যে ইসলাম প্রচার করেছেন, এবং সুফি আজম গাছি রহমতুল্লাহ আলাই তিনি 1877 সালে তিনি কি করেছেন, হাক্কানি আঞ্জুমান প্রতিষ্ঠা করেছেন। এবং আজকে যে আমরা মজলিস আসছি, এটা উরসিকুল মজলিস। উরুসের 3টি অর্থ, একটি অর্থ হলো দোয়া, উরুসের আরেকটি অর্থ হলো আপনার খুশি, যে আমল করলে জিন্দা ব্যক্তি খুশি, মুর্দা ব্যক্তি খুশি। সুফি আজম গাছি রহমতুল্লাহ তার নাম রেখেছেন উরসিকুল। উরুসের আরেকটি অর্থ হলো আপনার সব রেসানি, সব রেসানি, সব মানি পূর্ণ, সব মানি কি পূর্ণ, সব মানি পূর্ণ, লাগিয়ে দাও, সব মানি পূর্ণ, রেসানি মানি পৌঁছে দেওয়া। সবের কাজ করে, নেকির কাজ করে মৃত ব্যক্তি রুমারকে বকশিস করা, এটার নাম হলো সব রেসানি। সবের কাজটা কি? এই যে মৌলানা সাহেবগণ আলোচনা করলেন, এখানে আপনার তাসবিহ তাহলিল করা হয়েছে। কোরআন থেকে আপনার 4টি সূরা, সূরা ফাতিহা, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস কি হবে? পড়া হবে।
এবং হাদিসে পাক থেকে 5টা কালিমা, কালিমা শাহাদাত, কালিমা সুবহানাল্লাহ, কালিমা লা হাওলা, কালিমা তাকদিস, কালিমা ইস্তিগফার পড়া হবে কিনা বলুন? পড়া হবে উরসি কুলে। এই হাদিসে পাকের মধ্যে হাদিসে 5টা কালিমা উল্লেখ আছে যেটা নবীজি পড়েছেন, সাহাবায়ে কেরাম পড়েছেন, যার ফজিলত অপরিসীম। এবং কোরআনে 4টি সূরা রয়েছে, ওই 4টি সূরা পড়া হবে, দুরূদ শরীফ পাঠ করা হবে। দুরূদ শরীফ পাঠ না করলে দোয়া কবুল হবে না। দোয়া কবুল হওয়ার জন্য শর্ত হলো দুরূদ শরীফ। নবীজির শাফাত পাওয়ার জন্য শর্ত হলো দুরূদ শরীফ। মিশকা শরীফ মূল কিতাব, প্রথম খণ্ড 86 নম্বর পৃষ্ঠায় হাদিসটি উল্লেখ রয়েছে, ইন্না দুআ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদি লা ইয়াসআদু মিনহু শাইউন হাত্তা তুসাল্লি আলা নবিকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস উল্লেখ রয়েছে, তিনি বলেছেন যদি কোনো ব্যক্তি দোয়ার মধ্যে, মোনাজাতের মধ্যে দুরূদ শরীফ পাঠ না করে আল্লাহ তার দোয়া কবুল করেন না। দোয়া কবুল হওয়ার জন্য শর্ত হলো দুরূদ শরীফ। হাক্কানি দরবারে, হাক্কানি মজলিসে সিকুলের শেষে দুরূদ শরীফ, মোনাজাতের শেষে দুরূদ শরীফ, ফরজ নামাজ সালাম পেয়েছেন দুরূদ শরীফ, মোনাজাত শেষ করবেন দুরূদ শরীফ। কারণ দুরূদ শরীফ পাঠ না করলে দোয়া কবুল হবে না। কোন দুরূদ? হাক্কানি দুরূদ। হাক্কানি দুরূদ কেন পড়বেন? যে দুরূদটি হলো 300 দুরূদের শানিজাস, আলফা শব্দগুলো হাক্কানি দুরূদের মধ্যে রয়েছে, যে দুরূদের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম আজমাইন এবং নবীজির পরিবার পরিজন, নবীজির আহলে বায়াত, নবীজির স্ত্রী, নবীজির সন্তানাদি, তাদের জন্য দোয়া করা হয়েছে। ও উম্মতি আজমাইন, সমস্ত উম্মতের জন্য দোয়া করা হয়েছে, যার মধ্যে কাউকে বাদ রাখা হয়নি। যে হাক্কানি দুরূদ, একবার যদি কোনো ব্যক্তি হাক্কানি দুরূদ পাঠ করে, হাদিস শাস্ত্রে যে যত দুরূদ রয়েছে এবং 300 দুরূদ শরীফ বিভিন্ন কিতাবাদিতে পাওয়া যায়, যত দুরূদ শরীফ আছে সমস্ত দুরূদ শরীফ পড়ার ফয়েজ এবং বরকত সে পেয়ে যাবে। সুবহানাল্লাহ। হাক্কানি দুরূদের ব্যাখ্যা বিশ্লেষণ করলে আজকে আর মাত্র 10 থেকে 15 মিনিট সময় আলোচনা করব, এরপরে আমাদের উর্সিকুল হয়ে যাবে। হাক্কানি দুরূদ সম্পর্কে যদি বিস্তারিত দলিল প্রমাণ সহকারে, রেফারেন্স সহকারে, কোরআনে কোন জায়গা আছে, হাদিসে কোন জায়গা আছে, শব্দগুলো কোন জায়গা আছে, এবং দুরূদ শরীফ কখন পড়া যায়, দুরূদ শরীফ বানিয়ে পড়া যায় আছে কিনা, সুফি আজম গাছী রহমতুল্লাহ আলাইহি দুরূদ শরীফটি কোথায় থেকে পাইলেন, বিস্তারিত জানতে হলে ইউটিউব চ্যানেল SM ঢাকা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন যাদের স্মার্ট মোবাইল আছে। এবং আমার বক্তৃতা লেকচারের মাধ্যমে বিভিন্নভাবে এবং লিখিতভাবে এই বয়ানগুলো আপনারা পেয়ে যাবেন। ফেসবুকে গেলে লেখা পাইবেন, আর ইউটিউবে গেলে আপনার বয়ানের মধ্যে পেয়ে যাবেন বিস্তারিত আলোচনা, যে হাক্কানি দুরূদ কোরআন হাদিসে কোন জায়গার মধ্যে আছে, বিস্তারিত আলোচনা। সেদিকে যাচ্ছি না, বলতেছিলাম কি উরসিকুলের মধ্যে হাদিসে পাক থেকে 5টা কালিমা, কোরআন থেকে 4টা সূরা এবং হাক্কানি দুরূদ শরীফ এবং মসিয়া মৌতনামা মৃত্যু স্মরণ করা হয়ে থাকে, মোবারকবাদী সার্বিক মঙ্গল কামনা প্রার্থনা করে দোয়া করা হয়ে থাকে। তাহলে এই যে উরসিকুল সবরাসানি, এই সবরাসানি করার পরে আল্লাহ এই উরসিকুলের সবটুকু আমার আব্বা আম্মা রুহমারাকে পৌঁছিয়ে দিন, এভাবে দোয়া করা হোক। দোয়া করলে কি হবে? আপনার আব্বা আম্মা খুশি হবে, তাদের আত্মা খুশি হবে, শান্তি পাবে। কবরে শাস্তি থাকলে শাস্তি হালকা হবে, শাস্তি মাফ হবে। কিসের মাধ্যমে? উরসিকুলের মাধ্যমে। যখন উরসিকুল করে হাদিসে পাক থেকে 5টা কালিমা, কোরআন থেকে 4টা সূরা পড়ে যখন দোয়া করবেন, তারা দোয়া পাবে, তাদের আত্মা খুশি হবে, তাদের রুহটা খুশি হবে এই উরসিকুলের মাধ্যমে। সুফি আজম গাছী রহমতুল্লাহ আলাইহি তার নাম রেখেছেন উরসিকুল। উরসিকুলের 5টা কালিমা হাদিসে আছে, আর কোরআন থেকে 4টা সূরা উল্লেখ আছে। এই আলোচনার সময় এখন নেই। তো বলতেছিলাম এগুলোর ফজিলত বললে সারা রাত্র দিন বয়ান করলেও শেষ হবে না। এরপরে আমরা যে কয়েকটা কথা বলি, আমরা যে মজলিসে আসছি এটা ওলি আল্লাহদের মজলিস। আজকে বর্তমান সমাজে এক শ্রেণী আলেমরা আছে, ইসলামিক স্কলার রয়েছে, যারা এক ধরনের সাহিত্যিক বৈজ্ঞানিক রয়েছে, শিক্ষিত লোক রয়েছে, যারা ওলি আল্লাহদেরকে মানে না, ওলি আল্লাহদের বিশ্বাস করে না, ওলি আল্লাহদের সমালোচনা করে, ওলি আল্লাহদের বদনাম করে। অথচ ওলিদের কথা কোরআনে উল্লেখ আছে। সূরা ইউনূস আয়াত নম্বর 62 আল্লাহ বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সূরা ইউনূস আয়াত নম্বর 62 আল্লাহ বলেছেন, সাবধান সাবধান, খবরদার, যারা আমার ওলি, যারা আমার বন্ধু, তাদের কোনো ভয় নেই, তাদের কোনো চিন্তা নেই। কাদের? আল্লাহর ওলিদের। এখানে আল্লাহ তাআলা আউলিয়া শব্দ উল্লেখ করেছেন। ওলি শব্দের বহু বচন হল আউলিয়া। আউলিয়া মানে ওলি আল্লাহ, আল্লাহর বন্ধু। আল্লাহর বন্ধুদেরকে বলো আউলিয়া আল্লাহ বা ওলি আল্লাহ। ওলি আল্লাহদের কথা এখানে উল্লেখ করেছেন, ওলি আল্লাহদের আল্লাহ প্রশংসা করেছেন সূরা ইউনূসের 62 নম্বর আয়াতের মধ্যে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তওবার 119 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, যারা সাদিকিন আল্লাহওয়ালা তাদের সঙ্গী হয়ে যাও। কাদের সঙ্গী? ওলি আল্লাহদের সঙ্গী হয়ে যাও।
এখানে সাদিকিন বলতে মিনান নবীনা ও সিদ্দিকিনা ও শাহাদাই ও সালিহিন। সূরা নিসা আয়াত নম্বর 69। নবী, সিদ্দিক, শাহাদা, সালিহিন। সালিহিন কারা? যারা আল্লাহর ওলি, যারা নেককার ব্যক্তি, সৎকর্ম পরায়ণশীল, তাদেরকে বলা সালিহিন। আল্লাহ বলেছেন ওয়া হাসান উলাইকা রফিকা, তাদের সান্নিধ্য উত্তম সান্নিধ্য। কাদের সান্নিধ্য? আল্লাহর ওলিদের সান্নিধ্য। আল্লাহর ওলিদের সান্নিধ্য হলো উত্তম সান্নিধ্য। আল্লাহর ওলিদের কাছে আমাদেরকে যেতে হবে, তাদের সান্নিধ্য উত্তম সান্নিধ্য। কে বলেছেন? আল্লাহ বলেছেন। সূরা লুকমান আয়াত নম্বর 15, সূরা মায়েদা আয়াত নম্বর 35, সূরা কাহাফ আয়াত নম্বর 65, সূরা কাহাফ আয়াত নম্বর 17, সূরা লুকমান আয়াত নম্বর 15, সূরা কাহাফ আয়াত নম্বর 65 এবং সূরা নিসা আয়াত নম্বর 59, সূরা নিসা আয়াত নম্বর 69, সূরা তওবা 119 নম্বর আয়াত, সূরা ইউনূস 62 নম্বর আয়াত, 62-63 নম্বর আয়াত। এই সমস্ত আয়াতের ব্যাখ্যার সময় নেই। এই সমস্ত আয়াতগুলোর মধ্যে রেফারেন্স হচ্ছে, রেকর্ড হচ্ছে ওই সমস্ত আয়াত আল্লাহ বলেছেন আল্লাহর ওলিদের কাছে যাওয়ার জন্য, আল্লাহর বন্ধুদের সহবত ইখতিয়ার করার জন্য। হাদিসে উল্লেখ আছে, বুখারী শরীফ মূল কিতাব প্রথম খণ্ড 7 নম্বর পৃষ্ঠা, হাদিস নম্বর 18, উবাদাহ ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস উল্লেখ রয়েছে। বুখারী শরীফ মূল কিতাব দ্বিতীয় খণ্ড 963 নম্বর পৃষ্ঠা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস উল্লেখ রয়েছে। মিশকাত শরীফ মূল কিতাব প্রথম খণ্ড 197 পৃষ্ঠা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস উল্লেখ রয়েছে। মান আদালি ওলিয়ান ফাকাদ আযানতু বিল হারব, যে ব্যক্তি, আল্লাহ বলেছেন হাদিসে কুদসি, যে ব্যক্তি আমার ওলির সঙ্গে দুশমনি করবে, ওলি আল্লাহদের বিরুদ্ধাচরণ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সঙ্গে যুদ্ধ করার জন্য প্রস্তুতি গ্রহণ করে। নাউযুবিল্লাহি মিন যালিক। ওলি আল্লাহদের সমালোচনা করা যাবে না, ওলি আল্লাহদের বদনাম করা যাবে না, ওলি আল্লাহদেরকে তাজিম করতে হবে, ওলি আল্লাহদেরকে মহব্বত করতে হবে, ওলি আল্লাহদেরকে ভালোবাসতে হবে। মানে আয়াদ আলী ওলিয়ান ফাকাদ আযানতু বিল হারব, স্পষ্ট হাদিসে উল্লেখ রয়েছে ওলিদের কথা, কোরআনে উল্লেখ রয়েছে ওলিদের কথা। ওলি মানবেন না কেন? ওলি আল্লাহদের কাছে যাবেন না কেন? এক শ্রেণী বোকা নামদারি আলেম আছে, জ্ঞান পাপি আছে, এদেরকে বলা জ্ঞান পাপি। ওই জ্ঞান পাপি ইসলামী স্কলার নাম দিয়ে থাকে তারা বলে থাকে ওলিদের কথা কোরআনে নেই, ওলিদের কথা হাদিসে নেই। হ্যাঁ বাবা, তুমি জানো না, না জানার কারণে এ সমস্ত কথা কেন বলো? আল্লাহ তো বলেছেন সূরা ইউনূসের 62 নম্বর আয়াতে ওলিদের কথা, এবং বুখারী শরীফের দ্বিতীয় খণ্ড 963 নম্বর পৃষ্ঠা উল্লেখ রয়েছে মান আদ আলী ওলিয়ান ফাকাদ আযানতু বিল হারব, ওলিদের কথা উল্লেখ রয়েছে। ওলি আল্লাহদের কাছে যাওয়ার জন্য আল্লাহ বলেছেন সূরা তওবার 119 নম্বর আয়াতের মধ্যে, তুমি জানো না, এই জন্য ওলি আল্লাহদের মন্তব্য করো না। ওলি আল্লাহদের মন্তব্য যারা করবে, ওলি আল্লাহদের সমালোচনা যারা করবে, তারা ধ্বংস হয়ে যাবে। আল্লাহ তো কোরআনে বলেছেন বায়াতের কথা। বায়াত একটা আরবি শব্দ। বায়াত অর্থ হলো আনুগত্যের শপথ। বায়াত মানে শিষ্যত্ব বরণ করা, বায়াত মানে অনুগত হওয়া, বায়াত মানে সিলিন্ডার গ্রহণ করা, বায়াত মানে কোনো ওলি আল্লাহর কাছে, বুজুর্গ ব্যক্তির কাছে নিজেকে অধীন করে নেওয়া, ন্যস্ত করা। ওলি আল্লাহ যা তার জীবনটাকে পরিচালনা করা, তার নাম হলো বায়াত। বায়াতের কথা আল্লাহ কোরআনে 3 জায়গা বলেছেন। বায়াত সূরা ফাতহ আয়াত নম্বর 10, সূরা ফাতহ আয়াত নম্বর 18, সূরা মুমতাহিনা আয়াত নম্বর 12, 3টি জায়গায় আল্লাহ বায়াতের কথা বলেছেন। বায়াত হলো 5 প্রকার। বায়াতুল খালাফত, খালাফতের বায়াত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তিকালের পরে সাহাবায়ে কেরাম গোটা মুসলিম উম্মাহ এক ব্যক্তির কাছে বায়াত গ্রহণ করেছেন, তার নাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পরে হযরত আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই যে 4 জন প্রসিদ্ধ 4 জন সাহাবী, এদের যে যুগটা সেটা ছিল স্বর্ণালী যুগ, স্বর্ণের যুগ, এবং তাদেরকে বলা খোলাফায়ে রাশিদিনদের যুগ, খোলাফায়ে রাশেদা বা খোলাফায়ে রাশিদিনদের যুগ। এরপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 মাস তিনি রাজত্ব খেলাফত প্রতিষ্ঠা করেছিলেন, মসনদে অধিষ্ঠিত ছিলেন। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা, আলী রাদিয়াল্লাহু তাআলার ছেলে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু পরে আমিরে মুয়াবিয়ার পরে তার ছেলে ইয়াজিদ, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফার উপযুক্ত ছিল এবং উপযুক্ত ব্যক্তি ছিল, এবং ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করবেন না এ মর্মে তিনি তার বিরুদ্ধাচরণ করেছেন। 61 হিজরিতে ফুরাত নদীর তীরে কারবালা প্রান্তরে ইয়াজিদ বাহিনী কর্তৃক ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদত বরণ করেছেন। এই যখন আমিরে মুয়াবিয়ার পরে তার ছেলে ইয়াজিদ যখন ক্ষমতা বসলো, বিশৃঙ্খলা দেখা দিল। এই যে বায়াত, এই যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী কাররামাল্লাহু ওয়াজহু রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই যে ছিল তাদের যুগটা ছিল স্বর্ণালী যুগ, এটা খেলাফতের বায়াত। এই সময় ছিল বায়াতের যুগ। এখন যে যুগটা সেটা বায়াতের যুগ নয়, বর্তমানে যুগটা হলো বেলায়েতের যুগ, ওলি আল্লাহদের যুগ। ওলি আল্লাহদের কাছে যেতে হবে। কিভাবে? বায়াত বলেছিলাম 5 প্রকার।
কোন কিতাব আছে? শিফাউল আলিল নামক কিতাবের 5 নম্বর পৃষ্ঠা উল্লেখ রয়েছে শাইখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, শাইখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, যিনি এই ভারত উপমহাদেশে এই ভারতবর্ষে যিনি ইসলামের প্রচলন করেছেন, যিনি হাদিসের দরজ দিয়েছেন, হাদিস শিক্ষা দিয়েছেন, হাদিস এদেশে আসতো না, তিনি হাদিসের রচনা করেছেন, হাদিস শিক্ষা দিয়েছেন শাইখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি। তিনি শিফাউল আলিল নামক কিতাবের 6 নম্বর পৃষ্ঠা তিনি উল্লেখ করেছেন। বায়াত হলো 5 প্রকার। বায়াত আল খালাফত, বায়াত আল জিহাদ। সাহাবায়ে কেরাম জিহাদের ময়দান থেকে প্রত্যাবর্তন করবেন না, জিহাদ করবেন নবীজির সঙ্গে থেকে। সাহাবায়ে কেরাম নবীজির কাছে বায়াত গ্রহণ করেছেন। বায়াত আল ইসলাম, অমুসলিম ব্যক্তি মুসলমান হবেন, নবীজির কাছে বায়াত গ্রহণ করেছেন। বায়াত আল হিজরত, সাহাবায়ে কেরাম মক্কা থেকে মদিনা হিজরত করবেন, আবুসিনা হিজরত করবেন, এটা হলো বায়াত আল হিজরত। 5 নম্বর বায়াত আল তাসাউফ, তরিকতের বায়াত। ওলি আল্লাহদের কাছে বায়াত, ওলি আল্লাহদের কাছে মুরিদ হওয়া, ওলি আল্লাহদের সোহবত এখতিয়ার করা। বুখারী শরীফ মূল কিতাব পৃষ্ঠা নম্বর 5, পৃষ্ঠা নম্বর 7 নম্বর পৃষ্ঠা হাদিস নম্বর 18, 7 নম্বর পৃষ্ঠা হাদিস নম্বর 18 কোন সাহাবী থেকে? উবাদাহ ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস উল্লেখ আছে। বায়াতের তরিকতের বায়াত অর্থাৎ তাসাউফের বায়াত, ওলি আল্লাহদের কাছে বায়াত। আমরা যাদের কথা বলি সবাই পীর ধরেছেন, ওলি আল্লাহদের কাছে বায়াত গ্রহণ করেছেন। আর 5 মিনিট বলি কারা ওলি আল্লাহদের কাছে বায়াত গ্রহণ করেছেন। শরীয়তের ইমাম ছিলেন 4 জন, তারাও পীর ধরেছেন। তরিকতের ইমাম ছিলেন 4 জন, তারাও পীর ধরেছেন। আমাদেরকে পীর ধরতে হবে। শরীয়তের ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তার জন্মস্থান ছিলেন কুফা, ইরাকে। তিনি কি করেছেন? তার পীরের নাম হযরত ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তার পীরের নাম ইমাম বাকির রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি, তার পীরের নাম ইমাম ওয়াকি রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, তার পীরের নাম ইমাম নাফি রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, তার পীরের নাম বিশর হাফি রাহমাতুল্লাহ আলাইহি। এদের জীবনী বা জন্মস্থান মৃত্যু যদি বলি অনেক সময় চলে যাবে, সেদিকে যাচ্ছি না, শুধু তাদের নাম এবং তাদের পীরের নাম বলছি। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি মাযহাব 4টি, 4 মাযহাবের 4 ইমাম, তারা শরীয়তের ইমাম ছিলেন, তারা পীর ধরেছেন। আমরা পীর ধরবো না কেন? তাদের চাইতে বড় আলেম, বড় মুফতি পৃথিবীতে জন্ম হয়নি, কিয়ামত পর্যন্ত হইবে না। তারা পীর ধরেছেন, আমাদেরকে পীর ধরতে হবে। পীর ধরা সুন্নত আর আত্মশুদ্ধি অর্জন করা ফরজ। আত্মশুদ্ধি অর্জন করানো ওলি আল্লাহর কাছে যাওয়া হলো ওয়াজিব। সূরা লুকমান আয়াত নম্বর 15, এই আয়াত দ্বারা প্রমাণ করে ওলি আল্লাহদের কাছে যাওয়া হলো ওয়াজিব। কাদ আফলাহা মান তাযাক্কা সূরা আলার 14 নম্বর আয়াত দ্বারা প্রমাণ করে ওলি আল্লাহদের কাছে যাওয়া হলো ফরজ। সূরা তওবার 122 নম্বর আয়াত দ্বারা প্রমাণ করে ওলি আল্লাহদের কাছে যাওয়াটা হলো আপনার ফরজে, ওলি আল্লাহদের কাছে যাওয়াটা হলো আপনার ফরজ। সূরা তওবা আয়াত নম্বর 122, এই আয়াতের ব্যাখ্যা 596 নং পৃষ্ঠা তাফসীরে মারিফুল কোরআনে উল্লেখ রয়েছে। এবং দেখেন ওলি আল্লাহদের কাছে যাওয়া তরিকতের 4 জন ইমাম ছিলেন। কাদরিয়া তরিকার প্রবর্তক বরফির আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ আলাইহি, তার জন্মস্থান হলো আপনার তাজিকিস্তান, আপনার পারস্য। তিনি তার মাজার কবর হলো ইরাকের বাগদাদ শরীফে। বরফির আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ আলাইহি, তার পিতার নাম সৈয়দ আবু সালেহ মুসা জঙ্গির রহমতুল্লাহ আলাইহি, তার মায়ের নাম সৈয়দা উম্মুল খায়র ফাতেমা রহমতুল্লাহ আলাইহি। বরফির আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ আলাইহি, তার পীরের নাম আবু সাঈদ মাখদুমি রহমতুল্লাহ আলাইহি, যিনি কাদরিয়া তরিকার প্রবর্তক ছিলেন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, যাকে মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী বলা হয়, গাউসুল আজম যাকে বলা হয়। এরপরে কাদরিয়া চিস্তিয়া তরিকার প্রবর্তক খাজা মেনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জিরি রহমতুল্লাহ আলাইহি। তার বাড়ি হলো ইরান এবং আফগানিস্তানের সীমান্তবর্তী এলাকা সঞ্জর নামক গ্রামে তিনি জন্মগ্রহণ করেছেন। তার মাজার হলো আজমিরি শরীফে, যাকে খাজা গরিবে নওয়াজ বা খাজা বাবা বলা হয়, খাজা মেনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জিরি রহমতুল্লাহ আলাইহি। তার পীরের নাম উসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি। কাদরিয়া চিস্তিয়া তরিকার প্রবর্তক খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি। কাদরিয়া চিস্তিয়া নকশবন্দিয়া তরিকার প্রবর্তক খাজা বাহাউদ্দিন নকশবন্দি রহমতুল্লাহ আলাইহি। তার জন্মস্থান হলো বুখারার সমরকন্দে, উজবেকিস্তান বর্তমান নাম। তার মাজার হলো উজবেকিস্তানে। খাজা বাহাউদ্দিন নকশবন্দি রহমতুল্লাহ আলাইহি, তার পীরের নাম সৈয়দ আমিলে কালাল রহমতুল্লাহ আলাইহি। মুজাদ্দিদ আলিফ সানি রহমতুল্লাহ আলাইহি, তার জন্মস্থান হলো ভারতের উত্তরপ্রদেশ পাঞ্জাবের সরহিন্দ শরীফে তিনি জন্মগ্রহণ করেছেন। তার মাজার হলো সেখানে। হযরত মুজাদ্দিদ আলিফ সানি রহমতুল্লাহ আলাইহি, তার পীরের নাম খাজা বাকি বিল্লাহ রহমতুল্লাহ আলাইহি।
কাদরিয়া, চিস্তিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, 4 তরিকার মহান 4 পীর, 4 ব্যক্তি পীর ধরেছেন। শরীয়তের ইমাম, ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ, তারা কি করেছেন? পীর ধরেছেন। আমরা পীর ধরব না কেন? হাক্কানি আঞ্জুমানের প্রতিষ্ঠাতা হযরত মাওলানা সুফি মুফতি আজম গাছী রহমতুল্লাহ আলাইহি, তার পীরের নাম শাইখুল আরব আজম হাজি হাফেজ ইমদাদুল্লাহ মুহাজির মক্কি আল ফারুক রহমতুল্লাহ আলাইহি, আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি, তার পীরের নাম আল্লামা শামসে তবরিজ রহমতুল্লাহ আলাইহি, জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি, তার পীরের নাম আল্লামা সরি সখতি রহমতুল্লাহ আলাইহি। যদি বলতে থাকি সারাদিন বলতে পারবো, কিন্তু সময় নেই। এখন প্রশ্ন হলো, কোন পীরের কাছে যাবো? পীরের অভাব নাই, আমাদের দেশের দরবার অভাব নাই। আমাদের বাংলাদেশ বলেন, আপনাদের এই পশ্চিমবঙ্গ বলেন, কত পীর, কত দরবার, কত খানকা। আপনি কোন পীরের কাছে যাবেন? এই যে আল কোরআনের মধ্যে আল্লাহ তাআলা 26টি আয়াত উল্লেখ করেছেন। 26টি আয়াত আমার বই লেখা আছে মুফিদুল ওয়াইজিন, আলোচনার সময় বই পড়ে নেবেন, বিস্তারিত লেখা রয়েছে। এখানে 800 পৃষ্ঠা লেখা বই, আলোচনার সময় এই 26টি আয়াত কোরআনে উল্লেখ করা হয়েছে। কোন পীরের কাছে যাবেন? একটা আয়াত বলি, আল্লাহ পাক বলেছেন সূরা ইয়াসিনের 21 নম্বর আয়াতে, সূরা ইয়াসিন আয়াত নম্বর 21, আল্লাহ বলেছেন ইত্তাবিউ মাল্লা ইয়াসআলুকুম আজরা ওয়া হুম মুহতাদুন। আল্লাহ বলেছেন তোমরা ওই ব্যক্তির পথ অনুসরণ করো যে তোমাদের কাছে কোনো বিনিময় নেয় না, আজার পারিশ্রমিক গ্রহণ করে না, টাকা পয়সা নেয় না। তারাই হলো হেদায়েতপ্রাপ্ত, তারাই সঠিক রাস্তা, তারাই হাক্কানি, তারাই হলো হক। সুফি আজম গাছের দরবার এমন একটি দরবার, যে দরবারে কোনো দান বাস্ক নেই, যে পীর সাহেব মানুষের কাছ থেকে টাকা পয়সা নেয় না, মাজারে কোনো দান বাস্ক নাই, দরবারে কোনো দান বাস্ক নাই, যে দরবারে হালা হারাম যাচাই বাছাই করা হয়ে থাকে, এমন একটি দরবার। 1,26,000 পয়গম্বর বিনা পয়সা নিঃস্বার্থভাবে ইসলামের দাওয়াত দিয়েছেন। সুফি আজম গাছী রহমতুল্লাহ ঠিক তদ্রুপভাবে ইসলাম প্রচার করেছেন বিনা পয়সা। আল্লাহ বলেছেন সূরা ইউনূসের 63 নম্বর আয়াতের মধ্যে, হাক্কানি পীরকে, ভণ্ড পীরকে আল্লাহ বলেছেন সূরা ইউনূসের 63 নম্বর আয়াতের মধ্যে, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে কাঠি ইমানদার। 1 নম্বর শর্ত। 2 নম্বর শর্ত হলো যারা তাকওয়া পরহেজগারি করে, যারা হালাল হারাম বাঁচে। যে আমাদের দেশে যে সমস্ত পীর সাহেবরা মানুষের কাছ থেকে চান্দার মাধ্যমে, কালেকশনের মাধ্যমে হালাল হারাম যাচাই বাছাই করে না, কোনটি হালাল কোনটি হারাম, যা দে তাই নে, তারা আল্লাহর ওলি ন। তারা ওলি ন, পীর হতে পারে, কিছু মুরিদান নিয়ে পীর বনতে পারে, আল্লাহর ওলি ন। ওলি আল্লাহর জন্য শর্ত হলো যারা হালাল হারাম বাঁচবে, যারা তাকওয়া পরহেজগারি করবে, তারাই ওলি আল্লাহ। সুফি আজম গাছের দরবারটা তাকওয়ার দরবার, সুফি আজম গাছের দরবারটা হলো পরহেজগারি দরবার। সুফি আজম গাছের দরবার এমন একটি দরবার যে দরবারটা ওলি আল্লাহ বারবার কারখানা রয়েছে। সুবহানাল্লাহ। যাই হোক, সমস্ত আলোচনা একদিন করা সম্ভব নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কোরআন সুন্নাহ মতে নামাজ, ওজিফা, হালাল রুজি। লাস্টে কথাটা হলো, আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন, নামাজ কাজা করবেন না। নামাজের পরে ওজিফাটা পড়বেন। কি ওজিফা? একবার সূরা ফাতিহা পড়বেন, 3 বার সূরা ইখলাস, একবার সূরা ফালাক, একবার সূরা নাস, আর হাক্কানি দুরূদ শরীফ। সই কথার মনে যা সারা পৃথিবীতে এই যে যা আছে সবটি বই আমার লেখা, মানে প্রতি মাসে লেখাগুলো ছাপানো হচ্ছে আজ থেকে দীর্ঘদিন যাবত। এই যে সারা পৃথিবীতে 26টি রাষ্ট্রে 26টি দেশে এই হাক্কানি আঞ্জুমান রয়েছে, সংগঠন রয়েছে, এবং 5 ওয়াক্ত নামাজের পরে অসংখ্য পীর ভাই পীর বোন আল্লাহর কাছে প্রার্থনা করেছে, এলাহি রহমত জিয়াদা করো কিয়ামত তক তামাম আলমের উপর। আল্লাহ এই ওজিফা যারা পড়বেন, বর্তমান, অতীত, ভবিষ্যৎ। আমরা যারা পড়তাছি, আমতার গ্রামবাসীর পীর ভাইয়েরা, আমরা যারা ওজিফা আমল করছি, অনেক এই গ্রামে অনেক পীর ভাইরা ছিল যারা ওজিফা আমল করে কবরে চলে গেছে, যারা পড়বে এখনও জন্মগ্রহণ করে নাই, যারা পড়ে চলে গেছে, এবং যারা আমরা পড়তাছি যারা চলে গেছে, এবং যারা আমরা পড়তাছি, এবং যারা পড়বে এখনও জন্মগ্রহণ করে নাই, বর্তমান, অতীত, ভবিষ্যৎ। যারা পড়বেন, আল্লাহ তাদের উপর তোমার খাস রহমত বৃদ্ধি করে দাও। সুফি আজম গাছী রহমতুল্লাহ আলাইহি অমুক প্রার্থনা, এলাহি রহমত জিয়াদা করো কিয়ামত তক তামাম আলমের উপর। এলাহি রহমত জিয়াদা করো কিয়ামত তক তামাম আলমের উপরে আমার 1 ঘন্টা লেকচার রয়েছে ইউটিউবে, SM ঢাকার মিডিয়ার মধ্যে পাইবেন। সেদিকে যাচ্ছি না, বলতেছিলাম এই ওজিফাটা পড়লে কি হবে ভাইয়ারা? এই 5 ওয়াক্ত নামাজ আপনি যেখানে পড়েন, 5 ওয়াক্ত নামাজের পরে ওজিফাটা যদি পড়েন, আপনি 8 খতম 10 পারা কোরআন তেলাওয়াত করা নেকির সওয়াব পাবেন।